আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। এই যে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা বাইরে যাচ্ছিলাম সন্ধ্যার পরে, বাইরে ঘুরতে বলতে বাইরে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। সন্ধ্যার পর নামাজের পর ওর বাবা বলল যে চলো আজকে বাইরে গিয়ে আমরা নাস্তা করে আসি। আমাদের এলাকাতেই একটা নতুন হোটেল অ্যান্ড রেস্তোরাঁ হয়েছে। এই যে আমাদের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা আগে খুবই ভাঙা ছিল, তো খুব অসুবিধা হতো যাওয়া আসা করতে। এখন রিক্সায় করে ঘুরতে খুবই ভালো লাগে। এই যে আমরা চলে এসেছি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা এই শুক্রবারে ওপেনিং হয়েছে। তো এই যে আমরা চলে আসার পরে এখানে বসে পড়েছি। জিজ্ঞেস করছিলাম যে কি কি আছে ওদের খাওয়ার জন্য। তো এই যে আমরা নান রুটি, চিকেন চাপ আর গ্রিল নিয়েছি, সাথে সালাদ দিয়েছে। নতুন হয়েছে হিসেবে ওদের খাবার ভালোই ছিল। চিকেন চাপটা মজা ছিল, কিন্তু গ্রিলটা খুব একটা ভালো লাগেনি। এই যে তারপর আমার মেয়ে খাচ্ছিল। ও কখনো বাহিরে খায় না, কিন্তু মাশাআল্লাহ আজকে খাবারটা খেয়েছিল, ওর কাছে নাকি মজা লেগেছে। তো এই যে আমরা খাচ্ছিলাম, আর আমার ছোট মেয়ে হচ্ছে ওর বাবার পাশে বসে খাচ্ছে। ওর বাবা ওকে রুটি ছিঁড়ে দিচ্ছে আর নিজে নিজেই খেয়েছে মাশাআল্লাহ। শুধুমাত্র সালাদ দিয়ে খেয়েছে, অল্প একটু চিকেন খেয়েছে। তো এই যে মাঝে মাঝে বাইরে গিয়ে খাবার খেতে খুবই ভালো লাগে। সবসময় বাসায় খেতে আসলে ভালো লাগে না, বোরিং লাগে। তো মাঝে মধ্যে বাইরে গেলে একটু রিফ্রেশ লাগে। মাঝে মাঝে যাই আমরা বাহিরে, ওর বাবাই নিজে থেকে বলে নিয়ে যায়। এই যে আমরা সবাই মিলে খাবারটা খাচ্ছিলাম, আর দেখলাম খুব ছোট পরিসরে হয়েছে যদিও হোটেলটা। বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থেকো। আমরা আবার চা নিয়েছি, আমি নিয়েছি দুধ চা, ওর বাবা খায় রং চা। তো এই যে চাটাও ভালো ছিল, চায়ের মধ্যে হচ্ছে ওরা এলাচ দিয়েছিল, সেই কারণে ফ্লেভারটা একটু অন্যরকম লাগছিল। পরে এই যে আমাদের চা খাচ্ছিলাম, তখন আবার আমার মেয়েরা বলছিল ওরাও চা খাবে। খাওয়া দাওয়া শেষ করে পরে এই যে ওরা এটাকে কি বলে, গুঁড়ামুড়ি, এগুলো দিয়েছে। আমরা খাওয়া শেষ করার পরে আমরা বাজার করেছি, বাসায় তরকারি ছিল না। পরে তরকারি কিনেছি, বিস্কিট কিনেছি, যা যা টুকিটাকি দরকার সেগুলো কিনে বাসায় চলে এসেছি। এই যে এর মধ্যে আবার আইসক্রিমও কেনা হয়েছে, কারণ বাচ্চারা বলছিল আইসক্রিম খাবে, আর একটা কোক নিয়েছি। পরে এই যে এগুলো ফ্রিজে রেখে দিচ্ছিলাম, কারণ আসার সাথে সাথে এগুলো গলে যাচ্ছিল। আমার ছোটো মেয়ে আবার একটা ললিপপ কিনেছে, স্ট্রবেরি ললিপপ। বাইরে গেলে ওর জন্য চকলেট না কিনে তো পারা যায় না। পরে এই যে তরকারিগুলো গুছাতে চলে আসলাম। এখানে তরকারি নিয়েছি, টোটাল তরকারির দাম হয়েছে 320 টাকা। ক্যাপসিকামের কেজি 300 টাকা, এটা নিয়েছে হচ্ছে 47 টাকা, একটার দাম পড়েছে। আর এই যে গাজর নিয়েছি, লেবু, বরবটি, শসা, তো এগুলো সব কিছু নিয়ে পরে আবার শাক কিনেছি, ডাঁটা শাক। শাক খুবই ভালো লাগে খেতে। আর এই যে বিস্কিট নিয়েছি, বিস্কিটগুলো 80 টাকা করে প্যাকেট। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।